আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো বুলুম এয়ারড্রপ প্রজেক্টের নিউ আপডেট নিয়ে। আমরা বর্তমানে যে ফার্মিং করে বুলুম পয়েন্টস ইনকাম করি, এটার জন্য যে এয়ারড্রপ দিবে এবং যে এয়ারড্রপে তাদের নিজস্ব বুলুম টোকেনটা দিবে, এই টোকেনটা কবে মার্কেটে লিস্ট হতে পারে এবং কোন কোন এক্সচেঞ্জার সাইটে লিস্ট হতে পারে, যেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। এর পাশাপাশি বুলুম ইউজার যারা আছেন কম বেশি প্রত্যেকেই জানেন যে গতকালকে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, যেখানে তাদের এয়ারড্রপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিভেল করছে। অর্থাৎ আপনি যদি এয়ারড্রপের অ্যালোকেশন পেতে চান, তাহলে কোন কোন কাজগুলো অবশ্যই আপনার কমপ্লিট করতে হবে এবং সেগুলো কিভাবে কমপ্লিট করবেন সবকিছু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো এই প্রজেক্ট নিয়ে নতুন করে ধারণা দেওয়ার কিছুই নেই, কারণ অলরেডি এই প্রজেক্ট নিয়ে 2-3টা ভিডিও দিয়েছি, যেখানে প্রজেক্ট সম্পর্কে ডিপলি অ্যানালাইসিস করা আছে। আচ্ছা দেখুন, বুলুম কিন্তু get.io প্রি মার্কেটে অনেক আগে থেকেই লিস্ট আছে, যেখানে প্রত্যেকটা টোকেন বর্তমানে 0.002 আর প্রি মার্কেটের টোকেন আপনার 100 বিলিয়ন। এবং এমএক্সি গ্লোবাল কিন্তু অফিসিয়ালি 5 ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এই বুলুম টোকেনটা এমএক্সি গ্লোবালের প্রি মার্কেটে লিস্ট হবে। এই যে দেখুন, এমএক্সি গ্লোবালের প্রি মার্কেটে কিন্তু বুলুম লিস্ট হয়েছে, যেখানে লাস্ট রেট প্রায় শো করে আপনার 0.013, মানে 1 সেন্ট প্লাস। আচ্ছা, আমরা এতটুকু শিওর হতে পারি যে বুলুম টোকেনটা এমএক্সি গ্লোবাল এবং get.io তে কনফার্ম লিস্ট হবে। এর পাশাপাশি বাইবিট বা কুকয়েন বা বিটগেট এগুলো আসতে পারে। এছাড়াও আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে বুলুম কিন্তু টেলিগ্রামের ভিতরে সর্বপ্রথম ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইট হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, মানে ইউনিক কিছু নিয়ে আসতে চায়। এখন আসেন গতকালকের আপডেটটা নিয়ে কথা বলি। এখানে দেখুন, বুলুমের এয়ারড্রপে এলিজিবল হতে হলে তাদের 3টে শর্ত আছে, যে 3টে শর্তের একটাও তেমন কঠিন কিছু না। এছাড়াও এখানে তারা বুলুমের যে রোড ম্যাপ আছে Q2 এবং Q3 2025, এটা তারা রিভিল করছে। আচ্ছা, শর্ত 3টা আমরা দেখে নিব। দেখেন, মিনিমাম 1 লাখ বুলুম পয়েন্টস আপনার থাকা লাগবে। এই যে দেখুন, আপনি যদি মিনি অ্যাপসে আসেন বা বটে আসেন, এখানে এই বুলুম পয়েন্ট এটা আপনি ওয়ালেটে গেলেও দেখতে পারবেন। এখান থেকে যখন পয়েন্টস অপশনে ক্লিক করবেন, এই যে দেখুন বুলুম পয়েন্টস, এখানে মিনিমাম 1 লাখ থাকা লাগবে। তো এটা আশা করি প্রত্যেকেরই আছে। এখানে আন অপশনে ক্লিক করলে বেশ কিছু সোশ্যাল মিডিয়া টাস্ক পাবেন, ডেইলি টাস্ক, উইকলি টাস্ক, যেগুলো কমপ্লিট করার বিনিময়ে এই বুলুম পয়েন্টস আর্ন করতে পারবেন। এছাড়াও এখানে ডেইলি চেকিং করলে আপনি মূলত এখান থেকে ড্রপ গেম কার্ড পাবেন, যে গেমগুলো খেলেও বুলুম পয়েন্ট আর্ন করতে পারবেন। তো দেখুন, এই প্রজেক্টের আপডেট ওইভাবে ফলো করা হয়নি, তারপরও আমি কিন্তু প্রতিদিন অ্যাক্টিভ ছিলাম। এখানে দেখেন, একটানা 99 দিন আমার কিন্তু ডেইলি চেকিং কমপ্লিট। এরকম একটা অ্যাকাউন্টে না, আরো 4-5টা অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তারপরে দেখেন মিনিমাম 750 এমপি বা মিম পয়েন্টস থাকা লাগবে। এই যে দেখুন মিম পয়েন্টস, এটা কিন্তু আপনার অ্যামাউন্টটা শো করবে। এখানে মিনিমাম 750টা থাকা লাগবে, অথবা এটা যদি আপনার না থাকে তাহলে এখানে দেখেন প্রুফ অফ অ্যাক্টিভিটি, এটা থাকা লাগবে। মানে দুইটার একটা থাকলেই এই শর্তটা আপনার কমপ্লিট। এখন এখানে প্রুফ অফ অ্যাক্টিভিটি দ্বারা তারা কি বোঝাচ্ছে, এখন এটা আমি পরিষ্কার না, তারপরও আমি যতটুকু বুঝতে পারলাম, এখানে আপনি যে ওয়ালেট কানেক্ট করছেন, এই ওয়ালেটের দ্বারা এই বুলুমের ভিতরে কোনো ইভেন্টে আপনি যদি জয়েন করে টোন ট্রানজাকশন করে থাকেন, তাহলে আমি মনে করি আপনার প্রুফ অফ অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট হয়েছে। অথবা এটাও হতে পারে যে আপনার বুলুমের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এই শর্তটা কমপ্লিট হবে। যেহেতু এটা পরিষ্কার না, তাই আমরা এই যে মিম পয়েন্ট, এটা মিনিমাম 750 রাখার চেষ্টা করব। আচ্ছা, তারপরে দেখেন মিনিমাম 2টা রেফার, এই তাদের 3টে শর্ত। এই যে দেখুন ফ্রেন্ডস, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ডস, এখানে ক্লিক করে আপনি মিনিমাম 2টা রেফার করবেন। আচ্ছা, উপরেরটাও আশা করি প্রত্যেকের কমপ্লিট বা কমপ্লিট হবে, নিচেরটাও কমপ্লিট হবে। মাঝের যে এই 750টা মিম পয়েন্ট, এটা কিভাবে কমপ্লিট করবেন বা এই রিকোয়ারমেন্টটা কিভাবে ফুলফিল করবেন, এটা এখন দেখব। এখানে দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট, 3000 মিম পয়েন্টস আছে। এই যে দেখুন, এখানে একটা টাস্ক ছিল, যে টাস্কের পরে আপনি ক্লিক করবেন, একটা বট ওপেন হবে, স্টার্ট অপশনে ক্লিক করে ব্যাক বাটন প্রেস করবেন, ক্লাইম অপশনে ক্লিক করবেন, 3000 মিমস পয়েন্ট দিছিল। মাত্র কয়েক সেকেন্ডের কাজ ছিল। ওই টাস্কটা বর্তমানে তারা রিমুভ করে দিয়েছে, কিন্তু যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ ছিলেন তারা কিন্তু এই টাস্কটা কমপ্লিট করতে পারছেন, কারণ আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এই টাস্কটা কমপ্লিট করে 3000 পয়েন্ট কালেক্ট করতে বলেছিলাম। আচ্ছা, যাই হোক, যারা ইনঅ্যাক্টিভ ছিলেন বা যাদের এটা কমপ্লিট নেই, তারা কিভাবে এটা কমপ্লিট করবেন, আপনারা এই হোমে আসবেন। আসার পরে দেখেন মিম পয়েন্টস, এখান থেকে ট্রেড টু আর্ন,
এখানে ক্লিক করবেন। করার পরে মিম পয়েন্টস গুলো কিভাবে আপনি ইনকাম করতে পারবেন বা কালেক্ট করতে পারবেন সেটা এখানে দেখাচ্ছে। এর ভিতরে একটা দেখেন লঞ্চ টোকেন, অর্থাৎ আপনি যদি টোকেন ক্রিয়েট করেন তাহলে প্রত্যেকটা টোকেন ক্রিয়েট করার জন্য আপনি 500টা মিম পয়েন্টস পাবেন। তো আমাদের প্রয়োজন মিনিমাম 750টা, তাহলে আমাদের 2টা মিম টোকেন ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন ইওর টোকেন মুভস টু ডেক্স। তো এটা একটু কঠিন, এটার প্রয়োজন নেই। ট্রেড টু মেমে প্যাড $10 জন্য 50 মিম পয়েন্ট দিবে। এই দুইটা বাদ, নিচেরটা দেখেন ট্রেড টু ট্রেডিং বোর্ড, $10 একটা ট্রেড ভলিউম কমপ্লিট করলে 750টা মিম পয়েন্টস পাবেন। তাহলে উপরেরটা নিচেরটা একটু সহজ আছে, কিন্তু এই উপরেরটা আপনি যদি কমপ্লিট করেন, আমি এখানে ক্লিক করে দিলাম। টোকেন লঞ্চ করা একদম ইজি। এখানে একটা ইমেজ দিবেন, যেটা মনে চায় সেটা টোকেনের নাম দিবেন, যে কোনো একটা নাম দিলে হবে। এখানে সংক্ষিপ্ত একটা নেম দিবেন, মনে করেন এখানে টুইটার দিলেন, এখানে TW দিলেন সংক্ষিপ্ত নেম, বাই এক্স দিলেন। এখানে ডিসক্রিপশন যা মনে চায় তাই লিখে দিতে পারেন। মাই প্রাইভেট টোকেন লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনি যদি বর্তমানে একটা টোকেন লঞ্চ করতে চান বা ক্রিয়েট করতে চান, তাহলে সব মিলিয়ে আপনার মিনিমাম 0.6 টন টোকেন লাগবে। প্ল্যাটফর্ম ফি 0.5 দেওয়া লাগবে, নেটওয়ার্ক ফি 0.05 দেওয়া লাগবে, তারপরে আরো একটু খরচ আছে, ওই সব মিলিয়ে 60 সেন্ট। 2টা টোকেন আপনি যদি লঞ্চ করেন তাহলে একটা টন টোকেনের বেশি লাগবে। এই যে দেখুন আমাদের গ্রুপের এক ভাই 2টা টোকেন লঞ্চ করছে, 1.4 টন টোকেন লেগেছে। তো এখানে আমরা 1.4 দেখেন $5 মতো তার কিন্তু খরচ হয়েছে। এখন ভালোভাবে বুঝবেন, যাদের কাছে মূলত $5 বেশি নেই, অ্যাকাউন্ট একটা বুলুম পয়েন্টসও ভালো আছে কিন্তু $5 বেশি নেই, তারা শুধু 2টা টোকেন লঞ্চ করবেন। এই পেজটা শুধু ফিল আপ করবেন, তারপরের গুলো হলো অপশনাল। আপনি নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, পরের পেজে গিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন, ডান। সেম ভাবে 2টা টোকেন লঞ্চ করবেন। এখন আসেন যাদের মূলত একের অধিক অ্যাকাউন্ট এবং $10 সমপরিমাণ টন টোকেন আছে বা তার বেশি আছে, তারা এখানে $5 খরচ করে 2টা টোকেন লঞ্চ করবেন না, তারা $10 দিয়ে একটা ট্রেড ভলিউম কমপ্লিট করবেন। এজন্য কি করবেন আপনারা, এই যে ওয়ালেট, আচ্ছা এই টাস্কটা আমি আপনাদেরকে লাইভে দেখাই, যেহেতু আমার এই অ্যাকাউন্টে 3000 মিমি পয়েন্ট আছে, তাই অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। আচ্ছা, জানি না যে ক্লিয়ার দেখাচ্ছে কিনা, আমি তারপর আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এই অ্যাকাউন্টে আমার মিমি পয়েন্টস কিন্তু 0 তো এখানে আমরা মিনিমাম রিকোয়ারমেন্টটা ফিল আপ করবো। এবং এই অ্যাকাউন্টেও দেখেন 99 দিন কিন্তু ডেলি চেকিং কমপ্লিট। এখন টাস্কটা কমপ্লিট করার জন্য আপনারা এই হোমে থাকবেন, থাকার পরে এই যে দেখেন ট্রেড টু আর্ন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে দেখেন নিচেরটা ট্রেড উইথ ট্রেড ভলিউম, ওই ট্রেডিং বট, এটার পরে ক্লিক করে দিবেন। আচ্ছা দেখুন আমাদেরকে একটা বটে নিয়ে আসছে, আমরা এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা ওয়ালেট অপশনে একটা ক্লিক করব। তো দেখুন ভিডিওটা লং হচ্ছে, তারপরও আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তারপরে এখান থেকে দেখেন টন ওয়ালেট, এখানে একটি ক্লিক করব। এখন আপনি চাইলে এই বটের সাথে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে সরাসরি একটা ট্রেড করতে পারেন, অথবা আপনার টোন কিপার ওয়ালেটটা এখানে ইনপুটও করতে পারেন, অথবা এখানে আপনি ডিপোজিটও করতে পারেন। তো আমরা সরাসরি ডিপোজিট করব। এই যে ডিপোজিট, এখানে ক্লিক করব। এখানে আমাদেরকে টন অ্যাড্রেস দিছে, এই অ্যাড্রেসটা আমরা কপি করব। দেখেন এখন চলে যাব আমরা টোন কিপারে, যাবার পরে এখান থেকে আমরা সেন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা যে এই অ্যাড্রেসটা পেস্ট করে দিব, এখানে অ্যামাউন্টও দিয়ে দিব। অ্যামাউন্টটা একটু বেশি দিবেন, $10, কারণ এখানে হয়তো একটা ট্রানজাকশন ফি কাটবে, ট্রেডিং ফি কাটবে। তো এখানে আমরা $11 সম পরিমাণে টন ডিপোজিট করব। 2টে আসে $60। এই যে দেখুন 3টে টন ডিপোজিট করব, $11.03। আচ্ছা নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। আচ্ছা দেখুন এটা কিন্তু সেন্ড সাকসেসফুল। আচ্ছা এই নিচ থেকে দেখেন মেইন মেনু দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে দেখেন টন ওয়ালেট, আমাদের $3 কিন্তু এখানে চলে আসছে। ওই সরি 3টে টন টোকেন কিন্তু এখানে চলে আসছে। এখন আপনারা এখান থেকে দেখেন বাই সেল, এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এই নিচে দেখেন টোকেন লিস্ট, এই যে দেখেন এখানে ক্লিক করবেন। আচ্ছা তারপরে দেখেন নিচে বেশ কয়েকটা টোকেন শো করছে, সোলানা টোকেন, টন টোকেন, এখানে বুলুম নিউ। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে দেখেন যে কোনো একটা সিলেক্ট করে দিব। এখানে আর আছে, শিবা আছে, তো এখান থেকে মনে করেন শিবা সিলেক্ট করে দিলাম। আচ্ছা এখন এখানে আপনি লিস্ট পেয়ে যাবেন। এই নিচ থেকে দেখেন এই যে সেট বাই অ্যামাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে আমরা এখন একটা অ্যামাউন্ট ম্যানুয়ালি টাইপ করব, তো এজন্য আমরা একটু দেখে নিব। আচ্ছা এখানে 2.5, এই যে দেখুন আপনাদেরকে দেখাই $9 আসে। 2.8 $10.11। আচ্ছা 2.85 $10.29। আমরা একটু $10 বেশি করব। আচ্ছা তাহলে এখানে আমরা টাইপ করে দিব 2.85,
ওই যে দেখুন সেন্ড করে দিব। এই যে দেখুন এখানে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন আমরা কি করব, এই নিচ থেকে দেখেন বাই, এখানে ক্লিক করে আমরা টোকেনটা বাই করব। এখানে দেখেন প্রসেসিং এ আছে, তো একটু ওয়েট করব আমরা। এই যে দেখুন কনফার্ম। এখন আমরা এই নিচ থেকে বুলুমের বটে যাব, এটা কেটে দিব। আচ্ছা এখানে 0 দেখাচ্ছে, আমরা একটা রিলোড দিব। 750টা আমাদেরকে দেয়নি কি, এই যে দেখুন আমাদেরকে কিন্তু 750টা মিনি পয়েন্টস দিয়েছে, আর এর বেশি আমাদের প্রয়োজন নেই, কারণ এটা মিনিমাম হলেই হবে। আচ্ছা এখন আমরা টোকেনটা তো বাই করছি, এখন আমরা টোকেনটা আবারও সেল দিব। এজন্য এই যে ট্রেডিং বট এখানে এসে সেল শিবা, মানে যেটা আপনি কিনছিলেন এখানে ক্লিক করবেন। এখানে 100% থাকবে, যদি না থাকে আপনারা এই যে পেন্সিল আইকন এখানে ক্লিক করে ম্যানুয়ালি 100% করে দিবেন, তো সেটার প্রয়োজন নেই। নিচ থেকে সেল এখানে ক্লিক করব, প্রসেসিং, একটু ওয়েট করেন। আচ্ছা আপনাদের যদি এরকম শো করে দেখেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তাহলে কিন্তু আপনার আরেকটু টন টোকেন এখানে ডিপোজিট করতে হবে। এখান থেকে অ্যাড্রেসটা আমরা আবারও কপি করব, তারপরে টোন কিপারে এসে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এখান থেকে অ্যামাউন্ট 0.272 সেন্ট আসে, তো এতেই হবে মেবি। কন্টিনিউতে ক্লিক করে এটা আমরা সেন্ড করব। আচ্ছা দেখুন এখান থেকে সেন্ড সাকসেসফুল। এখন আমরা বটে গিয়ে চেক দিব যে এখানে আসছে কিনা। আচ্ছা এখান থেকে আমরা সেলে ক্লিক দিব, তাহলেই বুঝতে পারবো। তো এখানে আবারও সেল অপশনে ক্লিক দিব, তো একটু ওয়েট করেন, প্রসেসিং এ আছে। আচ্ছা দেখুন কনফার্ম। এখন আমরা এখান থেকে কি করব, এই যে মেইন মেনু এখানে ক্লিক করব। আচ্ছা তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখেন আমাদেরকে আবারও কিন্তু টন টোকেন দিয়েছে। এখন আমরা এই টন টোকেনটা এই ট্রেডিং বট থেকে আমরা টোন কিপারে নিয়ে যাব। টোন কিপারে আসলাম, ওয়ালেটে ক্লিক দিলাম, রিসিভ অপশনে ক্লিক দিব, কপি অপশনে ক্লিক দিয়ে অ্যাড্রেসটা কপি করব। তো আমরা একটু পরে হিসাব করব যে আমাদের টোটাল কত ফি কাটছে। তারপরে এখান থেকে আবার ওয়ালেট, তারপরে এখান থেকে টন ওয়ালেট। আচ্ছা তারপরে দেখুন নিচ থেকে উইথড্র অল টন এখানে একটি ক্লিক করবেন। এখানে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিব, যেটা কপি করে এনেছিলাম টোন কিপার থেকে। এই যে দেখুন। আচ্ছা তারপরে নিচ থেকে দেখেন কনফার্ম উইথড্রয়াল, এখানে একটি ক্লিক করবেন। তো দেখুন ওয়েটিং ফর কনফার্মেশন, একটু ওয়েট করব। এই যে দেখুন ডান 2.98। এখন আমরা চেক দিব যে এটা রিসিভ হয়েছে কিনা, একটা রিফ্রেশ দিব। এই যে দেখুন চলে আসছে। এখন আমরা একটু হিসেব করব যে কত খরচ হলো আমাদের। এখানে দেখেন আমরা কিন্তু সেন্ড করেছিলাম একবার 3টা টন আর একবার 0.2, তাহলে 3.2 মানে $11.47 আমরা কিন্তু বটে ডিপোজিট করেছি টোটাল, এবং আমরা রিসিভ করছি 2.98 $10.68 আমাদের রয়েছে, বাকি ফি গেছে। মানে দেখুন 79 সেন্ট ফি গেছে টোটাল আমাদের। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই টাস্কটা আপনারা কমপ্লিট করবেন। আচ্ছা এখন আসেন এটা কবে লিস্ট হতে পারে এবং এখান থেকে কিরকম আমরা প্রফিট পেতে পারি। তো দেখুন বুলুম কিন্তু ডিফাই ক্যাটাগরি একটা প্রজেক্ট, এই ক্যাটাগরিটাও আপনাদের চিনতে হবে। আচ্ছা তারপরে এখানে দেখেন বুলুম কিন্তু অলরেডি $5 মিলিয়ন ফান্ড রাইজ করছে। আর এখানে কোন কোন কোম্পানি ফান্ড প্রোভাইড করছে দেখেন, টিয়ার 1 এর মতো 2টা কোম্পানি এখানে ফান্ড দিয়েছে, ওকে এক্স ভেঞ্চার আছে টিয়ার 2 তে, এবং এখানে আরো অসংখ্য ছোট বড় কোম্পানি আছে। আচ্ছা যাই হোক, সব হিসাব করলে আশা করা যায় এখান থেকে আমরা আহামরি ভালো কিছু পাবো না, আবার ওয়েব বা শিট এরকম খারাপ কিছু পাবো না। মোটামুটি এখান থেকে আমাদের প্রফিট হতে পারে। এজন্য যারা এতদিন ইনঅ্যাক্টিভ ছিলেন তারা বর্তমানে অ্যাক্টিভ হয়ে যান এবং যত পারেন বুলুম পয়েন্টস বাড়িয়ে রাখবেন। মনে রাখবেন বুলুম পয়েন্টস যত বেশি বাড়াতে পারবেন তত বেশি আপনি এয়ারড্রপের অ্যালোকেশন পাবেন। তারা কিন্তু পয়েন্ট কনভার্ট করে টোকেন দিবে। আচ্ছা রোড ম্যাপটা নিয়ে একটু কথা বলি। অনেকে এটা নিয়ে অনেক কনফিউশনে আছেন। অনেকে দেখলাম বলেন যে লিস্টিং হবে Q3 তে। আসলে বিষয়টা বুঝতে হবে, এখানে তারা Q2 এবং 3 এর রোড ম্যাপটা শো করিয়েছে। এটাই মূলত Q2 তে কিন্তু 3 মাস, এই এপ্রিল মে জুন, এই হলো Q2। জুলাই আগস্ট সেপ্টেম্বর এটা হলো Q3। তাহলে তারা Q2 তে কোন কোন পিরিয়ড গুলো নিয়ে আসবে? সর্বপ্রথম আছে TGE এয়ারড্রপ ক্রাইটেরিয়া, টোকেন ইউটিলিটিস এন্ড টোকোনমিক্স। আর নিচের গুলো আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন কবে পেমেন্ট পাবো। তাহলে দেখেন বর্তমানে Q2 শুরু, এবং শুরুর দিকের প্রথম পিরিয়ডটাই নিয়ে আসবে TGE এয়ারড্রপ ক্রাইটেরিয়া অলরেডি নিয়ে আসছে। এরপরে হয়তো তারা টোকেন ইউটিলিটিস এবং টোকোনমিক্স পাবলিশ করবে, তারপরে টিজি। তো আশা করা যায় খুব শীঘ্রই, অর্থাৎ এই এপ্রিল মাসের ভিতর আমরা বুলুম থেকে পেমেন্ট পেতে যাচ্ছি তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী। এবং এখানে দেখেন Q3 শুরুতে বুলুম লিস্টিং টোকেন প্রজেক্ট 2 আওয়ার ডেক্স এন্ড আদার্স প্রোডাক্টস। এখন এটা মনে করেন বুলুম লিস্টিং, আসলে বুলুমের ভিতরে যে সমস্ত প্রজেক্ট আছে সেখানের যে টোকেন গুলো আছে সেই টোকেন গুলো ডেক্সে অর্থাৎ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইট গুলোতে লিস্ট হবে
Q3-তে। তো আশা করি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। সমস্ত আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।